নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 7:30 নাগাদ, 7:30 না সরি 8টা বাজে। তো আজকে একটু তাড়া আছে জানেন, কারণ আজকে না আমি যখন ভয়েস ওভার দিচ্ছি পাশে প্রিয়াংশ বসে বসে হাসছে, ভাবছে মা ফোনটা মুখের সামনে নিয়ে একা একা বক বক করছে, ওই জন্য হাসছে। তো একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, আজকে তো একটু বুধবার, তো আজকে প্রিয়াংশের স্কুলে ছুটি পড়ে যাবে, কিন্তু আজকে যেহেতু শেষ দিন সেজন্য আজকে আর কি কোনো ইউনিফর্মে যাবে না, যাবে কালার ড্রেসে। আর আজকে ওদের নো বুক ডে। আর বেশি করে একটু টিফিন নিয়ে যেতে বলেছে, কিছু ডিসপোজাল খাওয়ার প্লেট, স্পুন এগুলো নিয়ে যেতে বলেছে, আর যাতে একে অপরের সঙ্গে টিফিন কেয়ার করে খেতে পারে। তো সেই জন্য আজকে একটু তাড়া রয়েছে। আর টাইমটা হচ্ছে অন্যদিনও 2টোর থেকে স্কুল থাকে, আজকে টাইমটা কিন্তু 12টা থেকে 3টে, তো অনেকটা আগে। সেই জন্য আজকে একটু তাড়ার মধ্যে রয়েছি। দেখেছেন জানলাটা খুললাম, কালকে রাত্রেও বেশ ভালো বৃষ্টি হয়েছে, জানলার বক্সটাতে এখনও জল জমা রয়েছে। আর আজকে গাছের দেখুন, গাছের আমার কি পোয়া বারো পাতাগুলোর মধ্যে ঝিরিঝিরি জল জমে রয়েছে। আজকে গাছে জল দিতে লাগবে না, কারণ হচ্ছে গাছ এমনি বৃষ্টির ঝাপটায় প্রচুর জল পেয়েছে, একদম স্প্ল্যাশের মতন। তো পাতাগুলো লাগছে দেখুন কি সুন্দর, ওই পদ্ম পাতার ওপর শিশির বিন্দু জমা পড়লে যেরকম দেখতে লাগে ঠিক ওরকম দেখতে লাগছে, তাই না? তো আজকে এই কাজটা থেকে ছুটি, গাছে একদমই জল দিতে হবে না, গাছের মাটিটাও ভিজে, গাছের পাতাগুলোও ভিজে। আর কারি পাতাটা কিন্তু বেশ সুন্দর ফনফনিয়ে বাড়ছে। আমি কিন্তু লাগাইনি জানেন, নিজেই হলেও নিজে। আর আমার বেশ সুবিধাই হয়েছে। আগে শুনেছিলাম কারি পাতাতে মানে বাড়িতে উঠলে নাকি বা গজিয়ে উঠলে নাকি ঝগড়া হয়, কিন্তু সে যাই হোক তখন তুলে ফেলেছিলাম। তারপরে ভাবলাম যে মানুষের যদি ঝগড়া হওয়ার হয় তাহলে এমনিই হবে। আর এগুলো তো গাছ আমাদের অক্সিজেনের সরবরাহ করে, ওই জন্য আমি আর এটাকে তুলিনি। আর কারি পাতা হয়ে সুবিধেই হয়েছে, নানান রকম টিফিন মুখরোচক খাবার বানাতে তো কারি পাতা অনিবার্য। তো সেই জন্য আমি আর তুলিনি গাছটাকে। তো এই যে কিছু সবজি কেটেছি, সেই সবজির খোসা, তারপরে হচ্ছে মূলোর মানে মাথাগুলো, রুটগুলো যেগুলো, সেগুলো তুলে এনেছি, এই গাছের গোড়ায় দেবো, তাহলে একটা জৈবিক সার হয়ে যাচ্ছে। আর এই দেখুন ফুল গাছটার সেই গোড়াটা থেকে কিন্তু সুন্দর পাতা বেরিয়েছে। আর এই গোড়াটা থেকেও যেন একদম ছোট ছোট কুটি পাতা বেরিয়েছে, দেখে এত ভালো লাগে। কালকে আলুর খোসাগুলো দিয়েছিলাম, বেশ সুন্দর পচেছে। আর এই দেখুন উচ্ছে গাছে কিন্তু বেশ ফুল ধরেছে, এবার উচ্ছে ধরলে আপনাদের দেখাবো নিশ্চয়ই। আর কতটা উঠেছে দেখুন। আর পুঁই গাছটা দেখুন আবার কীরকম হয়ে রয়েছে, ওই দেখুন ঝুলে রয়েছে। এর আগের ডালটা যেটা কেটে একজনকে দিয়েছিলাম, সেই ডালটা খালি লতিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলো, আর এইটা আবার লতিয়ে নিচের দিকে চলে আসছে। আর জবা গাছটায় তো এখনও সেই নেতিয়েই রয়েছে, এটা আর সোজা করে আমি দাঁড় করাতে পারছি না। দেখি আরও কিছুটা মাটি দিয়ে দেখি, ওই খালের ধারের কিছুটা পাকের মাটি আছে জানেন, ওইখানে তো সব মানুষ যা পারে তাই ফেলে, তাই ভালো সারের কাজ করে ওই মাটি। সেই মাটিটা আনা রয়েছে, সেই মাটিটাই ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে একদিনকে একটু নোড়া দিয়ে গুঁতো করে নিয়ে মানে গুঁতিয়ে তারপরে সেটা দিয়ে দেবো। ওই মাটিটা এঁটেল মাটি জানেন, এমনি ধরে মানে এমনি যদি দিতে যাই একটা ডেলার থেকে আরেকটা ডেলা যেন ছাড়তে চায় না, সেই জন্য আর কি মাটিটা একটু ভিজিয়ে রাখতে হবে। তো চলুন গাছের কিছুটা পরিচর্যা করে চলে আসলাম নিচে, ওই যে বললাম তারা আছে। আর বাবাজি আমার এখনও ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে আমি যত কাজ ঝড়ের গতিতে পারছি এগিয়ে নিয়ে যাচ্ছি। পুঁইশাক তো হয়ে গেছে, আর আমাদের তো অনিবার্য একটা খাবার পুঁইশাক, সেটা আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, কারণ প্রিয়াংশের বাবা পুঁইশাকটা খুব ভালোবাসে, সেই জন্য তো আমি বাড়িতে এত পুঁইশাকের গোড়া লাগাই, আর বেশ সুন্দর হয়ও। তো পুঁইশাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন একটু উচ্ছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেই উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। তারপরে দেখুন একটু বারান্দায় এসেছিলাম, প্রিয়াংশ সকালে স্নান করেছে, সেই টাওয়েলটা মেলতে। দেখুন আমাদের পাশের বাড়ি, এই গাছটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমাদের গেটেও জানেন তো বেশ ওপরটা গোল করে লতানোর মতন ছিল, সুন্দর দেখতে লাগতো। গাছটার নাম মনে পড়েছে, মাধবীলতা। তো মাধবীলতা এই যে পুঁইশাকটা তো অলরেডি হয়েই এসছে, তো একটু মিষ্টি ছিটা দিয়ে নামিয়ে দেবো। দেখেছেন দেখতে দেখতে ঘড়ির কাঁটা কেমন দৌড়াচ্ছে, 8:30 বেজে গেল। অলরেডি কিন্তু আমার সকালের এক প্রস্ত ভাত হয়ে গেছে, আর একটা সবজির ঝোল হয়েছে, যেটা দিয়ে প্রিয়াংশ একটুখানি এক মুঠো ভাত খাবে।
তো যাই হোক, যেটা বলছিলাম, মাধবীলতা গাছটা ওদের বাড়িতে কি সুন্দর উঠেছে, চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে গেছে। বাড়িটা দেখতে বেশ ভালো লাগছে ওপর থেকে। আমাদের গেটের চূড়ায় যেটা গোল করে লতিয়ে সাজানো মতন ছিল, অ্যাকচুয়ালি এই মাধবীলতা গাছে প্রচণ্ড শুঁয়োপোকা হয় আর প্রচণ্ড মানে জঙ্গল টাইপের হয়ে যায়, রোদ আলো বাতাসটা ঢুকতে চায় না, সেই জন্য আর কি কেটে দেওয়া হয়েছে। তো এই যে পুঁই শাক আমার একদম রেডি। আরেকটা গ্যাসে এখন একটু বসিয়ে দেবো প্রেশার কুকারে আলু সিদ্ধ। আসলে সেরকম যদি মাছ হয় যে মাছে কোনো আলু পড়বে না, তাহলে আমাদের একটু আলু সিদ্ধ সাইডে দিতে লাগে। আর আলুগুলোর সঙ্গে আমি এক এক করে ডিমগুলো ধুয়ে বসিয়ে দিচ্ছি। একটা সিটি মারবো, ডিম সিদ্ধ হয়ে যাবে, ডিমগুলো বের করে নেব, তারপরে আবার প্রেশারের মুখ লাগিয়ে দেবো, আলুর মতন সিদ্ধ হতে থাকবে। ও ডিমগুলো কেন বলুন তো সিদ্ধ করছে, যে বললাম কেয়ারিংয়ের জন্য টিফিন পাঠাতে হবে। আমি ভাবছি কতগুলো ডিম সিদ্ধ করব। প্রথমে ডিম সিদ্ধ করে সেগুলোকে সুন্দর নাইফ দিয়ে কেটে আর কি ওপর দিয়ে নুন গোলমরিচ এগুলো একটু ছড়িয়ে দেবো। ভাবছেন শুধু ডিম সিদ্ধ, সেটা আবার কেমন ম্যারম্যারে খাবার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওদের যেহেতু একটু ডায়েট আছে, মানে প্রিয়াংশদের একটু ডায়েট মেনে চলতে হয়, ওদের গ্লুটেন ফ্রি কেসিন ফ্রি খাবার দিতে হয়। গ্লুটেন বলতে ওই সাদা ময়দা, তারপরে হচ্ছে চিনি মানে হোয়াইট সুগার, এগুলো বাদ। এগুলো আমি ওকে নর্মাল লাইফে দিও না। মানে এই যে দেখুন, একটা তরকারি, সে তো আপনাদের সঙ্গে এতদিন ভাগ করেছে, আপনারা জেনেও গেছেন নিশ্চয়ই। তরকারিতে কিন্তু আমি মিষ্টি ছিটে দেওয়ার আগে, মানে স্বাদটা ব্যালেন্স করার আগে আমি কিন্তু সবসময় মানে চিনিটা দেওয়ার আগে ওরটা আগে তুলে রাখি, তাহলে চিনিটা ওর পেটে গেল না, আবার হচ্ছে আমাদের যেরকম ব্যালেন্স করে স্বাদ করে খাওয়ার দরকার সেরকম তরকারিটা করে রাখি। আর কেসিন ফ্রি বলতে দুধ, মানে দুধের জিনিস একদম ডেয়ারি প্রোডাক্ট দেওয়া বারণ। তবে ওই যে একটু আধটু গরমকালে টক দই, তারপরে হচ্ছে আর দুধটা আমি একটু দিয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো গ্লুটেন ফ্রি কেসিন ফ্রি টিফিন নিয়ে যেতে বলেছে। একটু ফল কুচিয়ে দিয়েছি, এই যে একটু শসা স্লাইস করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর ওটার মধ্যে তো ডিম সেদ্ধ, আর এই ছোটো কন্টেনারটার মধ্যে একটু শসাটা মাখিয়ে খাবে, একটু নুন। তো যাই হোক, এই হচ্ছে মানে আমার আর মাথায় কিছু আসছিল না। এবার ভাবছিলাম যে ওটস অমলেট বা চিলা করে দেবো, বেসন চিলা। আমার ছেলে খায়, ওকে আমি মাঝে মাঝে টিফিনে দিয়ে থাকি, অথবা করে থাকি ধোসার ব্যাটার আমার বানিয়ে ফ্রিজে রাখা থাকে, তো সেটাও করে দেবো ভেবেছিলাম। তার মধ্যে একটু মানে ওইটা গোলানোর সময় গাজর, ক্যাপসিকাম আর বিনস আর কি দিয়ে থাকি, কিন্তু ভাবলাম যে সব বাচ্চা কি সেগুলো খেতে পছন্দ করবে, ওই জন্য এটা একটা দিয়ে দেখলাম। তো যাই হোক, স্কুলে অলরেডি দিয়ে এসেছি তাকে। আর স্কুলে আজকে যেহেতু অনেকটা টাইম দিয়ে বসবো না, তা বাড়ি চলে আসছিলাম, তা পথে আসার সময় এই পাল্টিতে ঢুকে পড়লাম টুক করে। ওনাদের পারমিশন নিয়েই ঢুকেছি যে একটু ফটো তুলবো কিনা। তো দেখুন কি সুন্দর, মানে সেদিন তো কুমোরটুলির সমস্ত জিনিস দেখে অবাকই হয়েছিলাম, আর এখন দেখুন শিল্পীরা এখনও কিন্তু কাজ। আর পুজো কটা দিন বাকি বলুন, আজকে বুধবার, আর এই রবিবার এই ষষ্ঠী, তাহলে আর কটা দিন, বৃহস্পতি শুক্র শনি, মাঝে আর 3টে দিন। তবুও শিল্পীদের কাজ কিন্তু সে অবিরাম চলে যাচ্ছে। আর এই ছোটো ছোটো দুর্গা প্রতিমাগুলো দেখুন, একচালার ঠাকুর, এগুলো ওই যে বাড়িতে যে পুজো হয় একচালা ছোটো ছোটো ঠাকুর, সেই সব ঠাকুর বোধহয় এখানে অর্ডার দেওয়া রয়েছে। তো ওই সাইডে দেখুন আরও দুটো দুর্গা মূর্তি দেখা যাচ্ছে, এগুলো মানে সবই ওই একচালার আর করে মানে বাড়ির ঠাকুর, বাড়ির জন্য অর্ডার দেওয়া আর কি। আর এখানে দুজন শিল্পী বসে বসে মায়ের মানে মা সরস্বতী, লক্ষ্মী বা দুর্গা মায়েরই হয়তো চুল রেডি করছে। আর ওই দেখুন কোণে দেখা যাচ্ছে বাইরেও কিছু ঠাকুর আর কি রেডি করে রোদে বোধহয় শুকাতে দেওয়া আছে। আর পালে ঢুকেই বাস সাইডটা দেখলাম কিছু লক্ষ্মী ঠাকুরও মানে রেডি করছেন, এমনকি কালী ঠাকুরও রেডি করে রেখে দিয়েছেন। এই দেখুন প্রচুর রং ঠং রাখা রয়েছে। এই যে গণেশের সুটটিতে সুন্দর করে গোলাপি রং দিয়ে কারুকার্য করা, ওই সব রঙে হয়তো এগুলো। তো যাই হোক, দেখে তো খুবই ভালো লাগছে। ওনারা একটু প্রথমে অবাক হচ্ছিলেন, ভিড়মেও খাচ্ছিলেন যে মেয়েটা হঠাৎ করে ঢুকে এত ভিডিও করছে কেন। তো যাই হোক, কিছু আমাকে আর বলেননি। তো এখানেই শিল্পীরা নিজেদের কাজগুলোও করছেন, আবার মাঝে মাঝে রান্না করেও খাচ্ছেন। একটা সাইডে দেখলাম ওনাদের রান্নারও ব্যবস্থা রয়েছে। এই যে মা লক্ষ্মীরও একটা মূর্তি, আর এইখানে লক্ষ্মী নারায়ণ আর কি ওই, আর এই মূর্তি দুটো হচ্ছে নারায়ণ বসে আছেন, তার পাশে হচ্ছে মা লক্ষ্মী বসে আছেন। এগুলো মনে হয় যে বাজারের মুখে একটা এরকম লক্ষ্মী নারায়ণ সহ পুজো হয়, আমার মনে হয় সেই জন্য অর্ডার দেওয়া। তো চলুন, হয়ে গেছে পালের ছবি দেখা, ছবি তোলা, মন ভরে দেখা শিল্পীদের কাজ। তো বাড়ি চলে এসেছি। অনেকটা টাইম কি করে স্পেয়ার করব আগেই প্ল্যান করে নিয়েছি। আমার কিছু আয়রন করার ছিল জামা কাপড়, সেগুলো বসে বসে এখন টুকটুক করে ইস্ত্রি করে নিয়েছি। নইলে এগুলো কী বলুন তো, ও থাকলে তো হয় না, মানে এত ইস্ত্রির আশেপাশে দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য আর
আর কি এখন করে নিলাম। আর এখন করে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে একটু মাছটা করে নেবো ঝট করে। পাবদা মাছ, বেশি কিছু না, মশলা মাখিয়ে হালকা সেম করে বসিয়ে দেবো, নিজে নিজে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর একটুখানি ইলিশ মাছের মাথা ছিল জানেন, তো সেইটা দিয়ে আর কি ডাল করেছি। তো চলুন, রান্না তো আমার মাছটা বসানোই রয়েছে, রান্না তো আমার হওয়ার মুখে। এই যে পাবদা মাছের ঝোল তো ফুটে গেছে, একটু মাখা মাখা হলেই নামিয়ে দেবো। তবে এখন কিন্তু বাইরে দেখুন ভালোই রোদ, এই দেখুন ভালোই কিন্তু রোদ হচ্ছে, বালের শিল্পীদের চিন্তাটা একটু মুক্ত হলো। তো চলুন, ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন।